আমার নবী যেদিন আগমন করলেন, আমিনার ঘর থেকে সিরিয়া পর্যন্ত আলোকিত হওয়ার কারণ কি? কারণ হলো অতি সত্তর মক্কা নগরী থেকে সিরিয়া পর্যন্ত পুরো রাষ্ট্রের ভিতরে, এলাকার ভিতরে আল্লাহ পাক ইসলামের বিজয় দিবেন। সুবহানাল্লাহ। মক্কা নগরী থেকে নিয়ে সিরিয়া পর্যন্ত নবীজির আগমন করেন। নবীজির আম্মা জান আমিনা বলেন যে সিরিয়া সমস্ত প্রাসাদগুলো যেন আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কাব আহবার থেকে বর্ণিত আছে, পূর্ববর্তী কিতাব সমূহে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো উল্লেখ করতে গিয়ে বলেন তার চরিত্র, তিনি কেমন হবেন, এই কথাগুলো বলতে গিয়ে বলেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, তার ধর্ম ইসলাম কত সুন্দর, কিভাবে কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে, এই কথাগুলো আলোচনা করতে গিয়ে বলেন যে তার জন্ম হবে মক্কা নগরীর ভেতরে। কোথায় বলেন তো? মক্কা নগরীতে তিনি জন্মগ্রহণ করবেন এবং হিজরত করবেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। আল্লাহু আকবার। হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, এরকম চিন্তা ভাবনা যখন এই কথাগুলো আলোচনা চলতেছিল, হঠাৎ করে এই কথাগুলো যখন সিরিয়ার ভিতরে যখন ছড়িয়ে পড়লো, চুরক এলাকার ভিতরে যেমন এমন একজন মহামানবের আগমন ঘটবে, যার আগমনের পরে চতুর্দিকে ইসলামের বিজয় ছড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা যখন চতুর্দিকে ছড়িয়ে গেছে, যাওয়ার পরে ওই সময়ের ভিতরে তখন পারস্যের বাদশাহ, কোথাকার বাদশাহ বলেন তো? পারস্য সম্রাট। কিতাবের ভিতরে দেখলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তো সিরিয়া পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেছেন, কি করেছেন বলেন তো? মেরাজ করেছেন। ওই সময় তো মদিনা থেকে কোন পর্যন্ত? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মেরাজ করেছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য হলো যে মক্কা নগরী থেকে সিরিয়া পর্যন্ত, শাম এবং সিরিয়ার সবগুলো এলাকার ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা ইন্তেকালের পূর্বেই এই এলাকার ভিতরে ইসলাম ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর আগেই পুরো এলাকার ভিতরে ইসলামের বিজয় দিয়েছেন। কি আওয়াজ করে বলেন তো? আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে কি করেছেন? ভ্রমণ করাছেন। যে মসজিদ আকসার পাশে অনেক বরকত, অনেক নিদর্শন রেখে দিয়েছেন। কে আওয়াজ করে বলেন তো? আল্লাহ পাক, যাতে করে তাকে দেখানো যায় কি কি নিদর্শন সেখানে আছে। সুবহানাল্লাহ পড়েন। আর দুঃখের সাথে বলতে হয়, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা এটা মুসলমানদের। কাদের বলেন তো? মুসলমানদের। কিন্তু আজকে কাদের দখলে? আওয়াজ করে বলেন না একটু। ইহুদিদের দখলে। গোটা পৃথিবীতে অশান্তি সৃষ্টির মূল যারা, তারা হলো ইহুদি। তারা কারা বলেন তো? ইহুদি। গোটা পৃথিবীতে মুসলমানদের নির্যাতনের একটা মূল কারণ হলো এই ইহুদি সম্প্রদায়। সবচেয়ে নিকৃষ্ট ধর্ম, সবচেয়ে উগ্র এবং সবচেয়ে নিকৃষ্ট হলো ইহুদিরা। কারা? ইহুদিরা। বহুত নবী রাসূলকে তারা পৃথিবীতে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। বহুত নবী রাসূল কষ্ট দিয়েছে তারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কম কষ্ট দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? ভাবে কষ্ট দিয়েছে তারা। মুসলমান ভাইরা আমার, এজন্য বলতেছিলাম ওই সময়ের ভিতরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আগমন করবেন, এমন সময় কোন একজন ইহুদি মদিনার ভিতরে আসার পরে ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে আসছে। মক্কা নগরীতে আসার পরে রাত্রিবেলায় সন্তান, মক্কা নগরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে। তারা ইহুদি এগুলো নিয়ে সবসময় ভাবতো, তাদের কিতাবের ভিতরে দেখতো কোন নবী আসবে, শেষ নবী হবে, চেহারা কেমন হবে, কিরকম হবে, তার আদব আখলাক কেমন হবে, চরিত্র কেমন হবে, এইগুলো কথা তারা আগে থেকে জানতো। এমন সময় রাত্রিবেলায় রাহমাতুল লিল আলামিন যখন আগমন করলেন, লোকটা তখন মক্কা নগরীর ভিতরে লোকদেরকে ডাক দিয়ে বললেন, আজকে কি কোনো সন্তান মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছে না? দেখো ফাতহুল বাড়ির ভিতরে আসছে। ওই সময় লোকেরা বলতেছে, না আমরা জানি না আজকে কোন সন্তান জন্মগ্রহণ করেছে। তিনি বলতেছেন, আজকে এমন একজন সন্তান জন্মগ্রহণ করেছে যেই সন্তান বড় হয়ে
নবী হবে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর হবে, শুধু তাই নয়, এমন একটা ধর্ম শুনে আসবে দুনিয়ার সকল মানুষ তার ধর্মের দিকে ধাবিত হবে, আল্লাহু আকবার বলেন। মানুষ তাকে ভালোবাসবে, মানুষের তাকে পছন্দ করবে, বড় ভালো মানুষ হবে। ইহুদি যখন এই কথা বলতেছিলেন, খবর নিয়ে দেখা গেল আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ, তার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রজনীতেই আগমন করেছেন, সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখা গেল ঠিক আজকে এই সন্তান জন্মগ্রহণ করেছে। খবর ইহুদির কাছে দেওয়া হলো, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলছেন ওই সন্তানের কাছে আমাকে নিয়ে যাও। এবার যখন তাকে নিয়ে যাওয়া হলো, ইহুদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই মাত্র গেছেন, যাওয়ার পরে দেখতেছেন চাঁদের চাইতে সুন্দর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম চাঁদের চাইতে সুন্দর? আমার নবীর 10 বছরের খাদেম আছে, তার নাম কি? একটু বলেন না, তার নাম কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। অনেকেই জানি না আমরা বিশ্বকাপে কারা খেলে ভালো এদের পরিচয় আমরা জানি, নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের নাম আমরা খুব ভালোভাবে জানি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর পরিচয় আমরা কয়েকজন জানি। তার নবীজির প্রধান একজন খাদেম ছিলেন, তার নাম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু পূর্ণিমার রাত্রিতে ঘর থেকে বের হয়েছেন রাসূলের সাথে। কার সাথে? আমার নবীর সাথে বের হয়ে গেছেন। ঘর থেকে বের হওয়ার পরে একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়, আর নিজের বিবেককে প্রশ্ন করে, আনাসরি আকাশের চাঁদ বেশি সুন্দর না তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর? আল্লাহু আকবার বলেন। বারবার নিজেকে প্রশ্ন করতেছেন, আকাশের চাঁদ বেশি সুন্দর না আমার নবী সুন্দর? এই প্রশ্ন করতে করতে বিবেক এক পর্যায়ে নিয়ে গেলেন যে, আনাস রে, তুই বারবার কেন চিন্তা করতেছিস আকাশের চাঁদ বেশ সুন্দর না তোর নবী বেশ সুন্দর? রে আনাস, একবারও কি চিন্তা করিস নাই আকাশের চাঁদের কলঙ্ক আছে, কলঙ্কের দাগ আছে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের জীবনে কোনো কলঙ্কের দাগ নেই? আল্লাহু আকবার বলেন। আমার নবী চাঁদের চাঁদ বেশ সুন্দর, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এত সুন্দর চেহারা অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। কোন কোন সাহাবীরা পেটে খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বাইর হইতো। আমাদের ঘরে তো খাবার কম নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক সাহাবী ছিল ঘরে খাবার ছিল না, যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতো তাদের পেটে কখনো ক্ষুধা লাগতো না। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতো, ক্ষুধা কি জিনিস এটা তারা বুঝতেই পারতো না। আল্লাহু আকবার বলেন। আবার কখনো কখনো বর্ণনায় পাওয়া যায়, কোন কোন কাফির বেদিনরা নবীর চেহারার দিকে তাকিয়ে তারা দেখছে এই লোকটা কখনো মিথ্যাবাদী হইতে পারে না। আবু জাহেল উতবা সাহেবা এলাকার ভিতরে ছড়াইছে, এখন এমন একজন পাগলের এলাকার ভিতরে আসছে, যে পাগল এমন একজন জাদুকর, এমন পাগল যার দিকে কেউ যদি তাকায়, যার কাছে কেউ গেলে পারে সে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সুতরাং ওই পাগলের কাছে তোমরা কেউ যাবে না। এই ঘোষণা যখন মক্কার ভিতর অলিগলিতে দিয়ে ফেলছে, যেমন একজন পাগল এলাকার ভিতরে আসছে, যার কাছে গেলে তোমরা তোমাকে তারা সে জাদু করবে, পাগল বানিয়ে ফেলবে, সুতরাং তার আশেপাশে কেউ যাবে না, এমন ঘোষণা যখন দিয়েছেন, কিতাবের ভিতরে দেখলাম আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। আল্লাহু আকবার বলেন। মানুষ এমন একটা জাতি, কোন কাজ থেকে তাকে যদি বাধা দেওয়া হয় তার আগ্রহ সেই কাজেরও বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। মানব জাতি এমন একটা, সেটি হলো আমাদের কোনো কাজ যদি বলা হয় এই কাজ করবে না, এটা করবে না, সেটার উপর আগ্রহ বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলা হয়েছে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যে কাজে নিষেধ করা হয়, বাধা দেওয়া হয়, সেই কাজে তার আগ্রহ কি হয়? বেশি হয়। আবু জাহেল উতবা সাহেবা হামান ইবনে মুগীরা এরা যখন সবাই মিলে ঘোষণা করেছেন যে
আজ থেকে আর মোহাম্মদের কাছে কেউ যাবে না, সে একজন পাগল জাদুকর, তার কাছে গেলে তোমরাও কিন্তু পাগলের সঙ্গে পাগল হবে। এই কথা যেই মাত্র বলছেন মানুষের ভিতরে আরো আগ্রহ বেশি হয়ে গেছে, আগ্রহ আরো বেশি জাগছে। দেখি পাগল কেমন পাগল, একবারও তো সেই পাগলের সঙ্গে দেখা করা দরকার। জোরে বলেন তো আছে না নাই? তো বলছি কেমন পাগল একটু দেখবো। আল্লাহু আকবার বলেন না। এখন এবার জবান খুলে বলেন তো হেদায়েতের মালিক কে? আল্লাহ। তারা যতই মানুষকে বাধা দিক যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না, কিন্তু কপাল যদি হেদায়েত থাকে তাহলে এই বাধা দিয়ে লাভ হবে না। মুসলমান ভাইরা আমার বলতেছিলাম, এমন সময় লোকদের মাঝে আরো আগ্রহ জাগলো, কেমন সেই পাগল, কি রকম পাগল দেখা দরকার। সেই মাত্র লোকেরা দলে দলে মুহাম্মদুর রাসূলুল্লাহ গলিগলিতে হাঁটতেছেন, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতেছেন যে আল্লাহকে এক বলে স্বীকার করো। আজ থেকে মাছের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা, এগুলো ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। যদি বলেন তো তিনি কে? আল্লাহ। আজ থেকে আল্লাহর ইবাদত করে। এই কথাগুলো যখন বলতেছিলেন, আবু জাহেল, উতবা, সাইবা, তারা তাদের মাথা খারাপ হয়।